कि घर का कपड़ा पहन के चला आया। अरे भाई हम लोग भी घर का कपड़ा पहन के हर जगह जाते हैं। ममता बनर्जी अकेले नहीं जाते हैं। যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভাতা দিচ্ছেন, আপনি চাকরি কেন দিচ্ছেন না? আরে গণতন্ত্র বাঁচাবে, গণতন্ত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন। গণতন্ত্র বলে কিছু আছেই পশ্চিমবঙ্গে? এখনো অব্দি সেই জমি জায়গা মানুষ ফিরে পায়নি। এখনো অব্দি সেই মিথ্যে কেস তৃণমূল দ্বারা মানুষের উপর অত্যাচার করে যে কেসগুলো দেওয়া হয়েছে সেই কেসের শিকার এখনো অব্দি সন্দেশখালীর মানুষ হচ্ছে। এখনো অব্দি মানুষের ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এখনো অব্দি শেখ শাহজাহান যা করে গেছিল, ওনার বাইক বাহিনী দিয়ে মায়েদের মহিলাদের তুলে নিয়ে গিয়ে যে হুমকি দেওয়া হয়েছিল, এখনো বর্তমানে এই সন্দেশখালীতে তাই চলছে। মায়েদেরকে ডেকে নিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদেরকে বলা হচ্ছে তৃণমূলে চলে এসো, তোমাদের বিজেপি সরকার তো বিজেপি করতে হবে না, তৃণমূলে আসার পরে আমরা তোমাদের পুরো সুবিধা দেখবো, টাকা পয়সার থেকে যা লাগবে সব দেবো। শেখ শাহজাহান বলে গেছিল আমাদের, আমি চলে যাচ্ছি তাই কি হচ্ছে, হাজার একটা শেখ শাহজাহান রেখে গেছি, তাই হয়ে গেছে সেই হাজার একটা শেখ শাহজাহানের ভেতরে সন্দেশখালী বর্তমান বাস করছে যে শেখ শাহজাহান, তাদেরকেও জেলে যেতে হবে খুব তাড়াতাড়ি, তারও বন্দোবস্ত করা হচ্ছে। চটি চেটে সে বিজেপি তারাই একটা গান লিখে ফেলছে। অতএব সে মোমো ফ্যাক্টরিতে, আনন্দপুজো মোমো ফ্যাক্টরিতে যে অগ্নিদগ্ধ হয়ে যে মানুষগুলো মারা গেলেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে যেতে পারলেন না, এবং এখনো অব্দি তাদের ডেড বডি, এখনো কিছু ডেড বডি নিখোঁজ। তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডেড বডি খোঁজার কোনো তৎপরতা নেই, এবং যারা মারা গেছে সেই তাদের পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ালেন না। তারপরে মোমো ফ্যাক্টরির মালিক, সে গিয়ে মোমো ফ্যাক্টরির বাইরের থেকে তালা মেরে দিয়ে চলে যান। একটা ফ্যাক্টরি থেকে এইটা কি সম্ভব যে কোনো ফ্যাক্টরি চলবে আর সেই ফ্যাক্টরির স্টাফেরা বাইরে বেরোতে পারবে না, নিজের মতন করে চলতে পারবে না, নিজের ইচ্ছা মতো মোমো ফ্যাক্টরি হোক যে কোনো ফ্যাক্টরির মালিক এরকম বাইরের থেকে তালা চাবি মেরে দিয়ে চলে যাবেন, পরে তারা অগ্নিদগ্ধ হয়ে মারাও যাবেন, সেই দায়ভার তারা অন্য কারোর উপরে চাপিয়ে দেবে। এগুলো তো মানা যায় না। আর এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো নিয়ে কেন কোনো তৎপরতা দেখাচ্ছে না? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিছু যায় আসে না, কে মরলো কে বাঁচলো কিচ্ছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এখন শুধু 2026-এর নির্বাচন। নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত শোরগোল। আর বাকি থাকলো যে বৃহস্পতিবারে উনি যে বাজেট ঘোষণা করলেন, সেই বাজেটের দিকে প্রত্যেকটা মানুষ, যুব সমাজ থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ অবধি তাকিয়েছিলেন। যে যুব সমাজ তাকিয়েছিলেন আমাদের জন্য হয়তো কোনো রকম কোনো চাকরির ব্যবস্থা করবেন, যারা খেটে খাওয়া মানুষ তারা হয়তো কোনো রকম তাকিয়েছিলেন যে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কিন্তু করলেন না। কি করলেন? ভোট, যে ভোট বাস্কের দিকে তাকিয়ে মহিলা ভোটটাই বেশি ফ্যাক্ট এই তৃণমূলের, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ওই জন্য উনি লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে ঘোষণা করলেন। যারা পেতেন 1000 টাকা করে তাদের 1500 টাকা, যারা পেতেন 1200 টাকা করে তাদের হয়ে গেল 1700 টাকা। তাহলে এখানে কি বোঝা যায়? এই লক্ষ্মীর ভান্ডারটা, আজকের এত বড় লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে এত বড় একটা বাজেট ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মতন বাজেট আছে, অথচ কর্মসংস্থানের মতন বাজেট নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন তলানিতে গিয়ে ঠেকেছে আজকের? হ্যাঁ, চন্দ্রিমা, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই তো আজকে চন্দ্রিমা ভট্টাচার্য এটা করলো না, বাজেটটা ঘোষণা করলো। তো এই চন্দ্রিমা ভট্টাচার্য বলুন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, এরা শুধুমাত্র তৃণমূলের ভোট বাক্সটাকে গুছানোর জন্য এরা এত কিছু করেন। আমি তো বলবো যে এই ভোট বাক্সের জন্য যে 500 টাকা করে আবার বাড়ানো হচ্ছে, মানুষ এই 500 টাকায় কি হবে? আজকে যারা আজকের এই মোমো ফ্যাক্টরির কথাটা আবারও আমাকে বলতে হচ্ছে, যে এই মানুষগুলো মারা গেল, যে জীবনটা চলে গেল, এরা এদের বাড়িতে দেখাচ্ছে কারোর বাড়িতে একজনই ছিল কর্ম করার মতন, একজনই ছিল সংসার চালানোর মতন ব্যক্তি, সেই ব্যক্তিটা চলে গেল সারা জীবনের মতো, নিখোঁজ হয়ে গেল, সারা জীবনের মতো হারিয়ে ফেললো। তার ফ্যামিলিটা কে চালাবে? বলুন কে চালাবেন ফ্যামিলিটা? তাহলে এইগুলো দেখতে গেলে চন্দ্রিমা ভট্টাচার্যের এই বাজেট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আঙুলের উপরে পায়ের 5-10 আঙুলের উপরে ভর করে যে ধেতিং ধেতিং করে নাচাটা, এটাকে শোভা দেয় না, এটাকে শোভা দেয় না। যদি এনারা যদি কর্মস্থানের ব্যবস্থা করতেন, যুব সমাজের চাকরির ব্যবস্থা করতেন, তাহলে ওনার নাচাটাকে সবাই গুরুত্ব দিতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা এইটা কেউ গুরুত্ব দিতে পারে না। আর যারা নাচছে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বাড়তে, তাদেরকে বলবো, তাদের ঘরে তো মা বোন সন্তান মনে হয় নেই, মানে তাদের ঘরে সন্তানদের মনে হয় শিক্ষিত করেননি, তারা অশিক্ষিত আছেন, ওই জন্যই তারা এত লাফাচ্ছেন, এত নাচ করছেন। তাদের এই 500 টাকায় হয়ে যাবেন। তা মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দাবাজি করছেন মানুষকে, আর সেটা প্রকাশ্যে। মানুষ যদি এটা না বুঝতে পারেন, আর বোঝার সময় নেই। তাই মানুষকে বলবো এই 500 টাকার জন্য এতটা লোভ লালসায় নিচেই না পড়ে
নিজের গণতান্ত্রিক অধিকার দেখান, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসুন, তাহলেই আপনাদের ভবিষ্যৎ আলোয় আলোকিত হবে, আপনাদের সন্তানের ভবিষ্যৎ আলোয় আলোকিত হবে। এই তৃণমূল কংগ্রেসের কথা শুনে মানুষকে বিভ্রান্ত করে একদমই নিজেদের জায়গা খারাপ করবেন না। কেননা এই মমতা যখনই ভোট আসেন তখনই অসুস্থ হবার নাটক করেন, হসপিটালে ভর্তি হন, কখন ঠ্যাং ভেঙে ফেলছেন, কখন মাথা ফাটিয়ে ফেলছেন, এরপরে আরো কত নাটক করবেন। আর এই 500 টাকা আমি বলবো না যে নেবেন না, এই 500 টাকা আপনাদের টাকা, আপনাদের হকের টাকা, আজকে আপনাদের জিএসটির টাকা, আপনাদের ট্যাক্সের টাকা আপনারা নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করছেন, আপনাদের অর্থ আপনাদেরকেই দিচ্ছেন, এটার থেকে আমি আপনাদেরকে বঞ্চিত হতে বলবো না, আর আমার কোনো অধিকার নেই বঞ্চিত করার। কিন্তু আমি বলবো যে এই টাকাটা আপনাদের, আপনারা নিজেরা চোখ খুলে দেখুন আর নিজেরাই বিচার করুন এবং ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসুন। আপনি যখন বলছেন কেন্দ্রের একাধিক প্রকল্প আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় এই গত দুদিন আগে দিল্লিতে দাঁড়িয়ে তো তিনি বলেছেন যে দিল্লির সরকার তাদেরকে প্রহসনা করছে, তাদেরকে ঠকাচ্ছে, কোনো টাকা দেয় না। আজকের কেন্দ্র মানুষের জন্য দিচ্ছে, আর এই রাজ্য সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো চুরি করে খাচ্ছে, ওই জন্যই তো কেন্দ্র দিচ্ছেন না। আমরা চাই কেন্দ্র সরকার যখন দেবেন, কেন্দ্র সরকার নিজের সোর্স দিয়ে দেবেন মানুষকে, কেন রাজ্য সরকারের হাতে দেবে এই মমতার হাতে? এই মমতাকে দেবে নিজের চুরি করার জন্য, মানুষকে সর্বশান্ত করার জন্য? আমরা এটাকে মানতে পারছি না। যতটুকু কেন্দ্রের থেকে আসবে, কেন্দ্রের সোর্স দ্বারা কেন্দ্রের থেকে পাঠাবেন এবং কেন্দ্রের থেকে লোক দিয়ে পাঠাবেন, সেগুলো মানুষের হাতে যাবে, মানুষের কাছে যাবে। যতটুকু আসবে নিখুঁত ভাবে মানুষের কাছে পৌঁছে যাক, আমরা এটুকুই চাই। এখানে আপনি একদিকে বলছেন যে এই 500,000-এ কিছু হবে না, আমি আসবো, আমি যুব সম্প্রদায়কে তিনি কি ঘোষণা করেছেন বাজেটে সে ব্যাপারটা আসবো, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতেও দিদিকে দেখতে চাই, লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ায়, একদম ঢাক ঢোলে নাচ মা বোনেদের। কি বলবেন, ওনারা দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? আরে প্রধানমন্ত্রী না, ওনারা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে ফিরে যাক। ওসব কিছু না, মানুষ এই যে উল্লাস করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষের কাটমানি খেয়ে খেয়ে যে যে টাকাগুলো আজকে যেরকম মিথ্যে একটা চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে একটা 500 টাকার বাজেট ঘোষণা করে দিলেন, কর্ম না, চাকরি না, কিছুই না, শুধু 500 টাকা ভাতার জন্য, লক্ষ্মীর ভান্ডারের জন্য। তো এরকম ভান্ডার ভারতীয় জনতা পার্টি আসলে এরকম ভান্ডার হাজারো পাবে, আর এর থেকে অধিক প্রকল্প পাবেন মানুষ, অধিক সুবিধা পাবেন। তাই এই দিল্লির থেকে যে দিল্লি গিয়েছে এক কাপড়ে, বললে কি বলছে, হ্যাঁ বলছে मैं कि घर का कपड़ा पहन के चला आया। अरे भाई हम लोग भी घर का कपड़ा पहन के हर जगह जाते हैं। ममता बनर्जी अकेले नहीं जाते हैं। ममता बनर्जी गए तो लोगों को दिखाने के लिए वो बॉक्स और वो माइक्रोफोन वही भूल के नहीं गए ना, वही साथ में लेके गया। तो ममता बनर्जीকে আমি বলতে চাই যে ওই মাইক্রোফোন আর বক্সটা ভুলতে পারেন, অথচ ঘরের পুরানো কাপড় পরে চলে গেছেন। আমার দেখে তো মনে হয়নি, আমার মনে হচ্ছে নতুন কাপড়টা ধুয়েছেন, মাঠটা কম হয়ে গেছে, পরে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো 100-200 টাকার কাপড় পরেন, যে কাপড়টা পরে গেছে দেখুন 2 থেকে 2,500-3,000 টাকা, কিন্তু আমরা পরে আছি 3 থেকে 250 টাকার কাপড়। মমতা বন্দ্যোপাধ্যায় ঘর কা কাপড়া পরে সব জায়গায় যেতে পারে, আমরা কি যেতে পারি না? মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ঘর কা কাপড়া কি জিনিস বোঝে, ঘরের কাপড় কি জিনিস বোঝে, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন না। ওই জন্য গ্রামের মা বোনেদের, পশ্চিমবঙ্গের মা বোনেদের ভুল বোঝাচ্ছেন। মানুষ ভুল বোঝে না, মানুষ জানে যে ঘর কা কাপড়া কি আর ঘরের কাপড় কি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের ওই মাইক্রোফোনটার বক্সটা কি, এটা মানুষ বোঝে। যতই মানুষকে দাওতাবাজি দাও, এবার বিজেপি সরকার আসছে, কিচ্ছু করার নেই। ভবিষ্যতে এই যে দিদি আমরা দেখলাম কালকে, আমি একটি সর্বোচ্চ স্তরের বাংলা দৈনিক, আমি নামটা বলছি না, আমি যখন তাদের খবরের কাগজটা প্রথমেই পড়ছিলাম, তাদের একটা হেডলাইন ছিল যে ঋণের বোঝায় জর্জরিত পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা, এর মধ্যেই নয়া বাজেট। আমি বলবো রেখাদি, এই যে একাধিক প্রকল্পে এই লক্ষ্মীর ভান্ডারে 1 লাফে 500 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ভবিষ্যতে এই ঋণের বোঝা কার ঘাড়ে পড়বে? আজকের ভোটারদের ঘাড়ে না আগামী প্রজন্মের হাতে? আপনারও সন্তান রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ঋণ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন যে আমি ঋণ করব, আর সেই সব ঋণের ভার গিয়ে এখনকার যুব সমাজ এবং সাধারণ মানুষের ঘাড়ে গিয়ে পড়বেন। ভারতবর্ষের পুরো গোটা রাজ্যের মানুষ এই ঋণের বোঝা তাদের পুরো রাজ্যের মানুষের ঘাড়ে গিয়ে পড়বে, আমার ঘাড়ে থাকবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন, আর এটা মানুষকে জানতে হবে যে এই ঋণের বোঝা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে গিয়ে যে ঋণ করছেন, সেই ঋণের বোঝা আপনাদের ঘাড়ে গিয়ে পড়বেন। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বহন করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে যখন যাবেন, তখন এই টাকাটা আপনার থেকে উসুল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই ঋণ দায় নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো যাবেন দিল্লি তিহার জেলে, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরও
এমন একটা পর্যায়ে ফেলে দিয়ে যাবে, যেমন আজকের আপনাদের ভুল বুঝিয়ে এই এসআইয়ের সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যেমন ভুল বোঝাচ্ছে, এরকম এমন একটা ফ্যাস্তা কলে ফেলে দিয়ে চলে যাবে না, আরো খারাপ পরিস্থিতি আপনাদের হবে। তাই এখন থেকেই বলবো, নিজেদের বুঝুন, নিজেদেরকে সংযত করে চলুন এবং এই লক্ষ্মীর ভান্ডার থেকে দূরত্ব বজায় রাখুন। এই লক্ষ্মীর ভান্ডারকে এত গুরুত্ব দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় এত গুরুত্ব দেবেন না, কারণ আপনি মানুষ, আপনার যথেষ্ট বোঝার ক্ষমতা আছে। তাই আপনাদেরকে বুঝে চলতে হবে। এই পশ্চিমবঙ্গটা তলানিতে টেকি দিয়েছে। আমরা চাই ভারতীয় জনতা পার্টি আসুক পশ্চিমবঙ্গের, ভারতবর্ষটাকে যেমন করে এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী যেমন করে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওনার পেছন দিকে আমরা সাপোর্ট দেব। এবং আমরা আমাদের যুব সমাজকে, আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের যা করার আছে আমরা করব, এবং আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করব। এটাই হচ্ছে আমাদের শেষ কথা। জি, আমি বলবো আশা কর্মীদের, যে আশা কর্মীদের আপনি সবসময় আশা কর্মীদের কথা এর আগেও বলেছেন, একদম বাংলার মায়েদের কথা আপনার আপনার বিভিন্ন কথায় উঠে এসেছে। আমি বলবো রেখাদি, আমরা কিছুদিন আগেও দেখলাম কলকাতা স্তব্ধ হয়ে গিয়েছিল, আশা কর্মীরা মিছিল করেছিলেন, একদম তারা রীতিমতো তাদের কান্নায় জর্জরিত হয়ে তারা বলেছিলেন নির্বাচনে বুঝে নেব, নির্বাচনে দেখিয়ে দেবো, কারণ তাদেরকে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই সরকার, রাজ্য সরকারের তরফ থেকে তাদের সঙ্গে মিটিং এ বসা হবে, কিন্তু তারা বারংবার আশাহত হয়েছেন। সেই আশা কর্মীদের উদ্দেশ্যে নয়া বাজেট থেকে 1000 টাকা ভাতা বৃদ্ধি করা হলো। 180 দিন মাতৃকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের এই নয়া বাজেটে। তারপরও শুক্রবার স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন আশা কর্মীরা, আর তারা বলছেন 1000 টাকা দেওয়াটা বাঁ হাতে ছুড়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে হতাশ হয়েছেন আশা কর্মীরা, তারা বলছেন মাত্র 6200 টাকায় সংসার চলে না। কি বলবেন? একদমই দিদি, আমরা যখন বাইরে কাজ করতাম তখন আমরা হামেশাই মাসের মধ্যে আমরা 12 থেকে 15 হাজার টাকা ইনকাম করতাম, সেটা দিয়েই আমরা সংসার চালাতে পারি না। আর আজকে আশা কর্মীরা 6200 টাকায় কি করে সংসার চালাবেন? তাদের বাচ্চাদের কি করে পড়াশোনা হবে? এবং তাদের যে এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, তাদের কি করে ট্রিটমেন্ট করাবেন? আজকের 5 লাখ টাকা অবধি উনি বলতে চাইছেন যে ওনাদের প্রত্যেকটা পরিবারকে দেওয়া হবে। তা আমি বলতে চাই, মারা গেলে দেবেন বলছেন রাজ্য সরকার। আমি বলতে চাই, 5 লাখ টাকা দিতে পারছেন আর তাদের মায়নাটা বাড়াতে পারছেন না? 6,000 টাকার থেকে আপনারা 10,000 টাকা করতে পারছেন না? 12,000 টাকা করতে পারছেন না? আর এটা করবেনই কি করে? কেননা এই মায়নাগুলো তো আসে কেন্দ্রের থেকে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন না, এটা রাজ্য সরকারের রাজ্য সরকার করেন না। রাজ্য সরকার 500 টাকা, 1000 টাকা ওই বলছে না, আবার তাদের ভাতা দেবে 500 1000 টাকা করে। তা এখানে তো বলছেনই, আশা কর্মীরা বলে দিয়েছেন যে ওই 1000 টাকা 500 টাকায় আমরা ভুলছি না। আমাদের কর্মসংস্থান চাই, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ চাই, আমাদের ভবিষ্যৎ চাই। আমরা কি করেছি, আমরা কি করে খাবো, আমরা কি করে চলবো? আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্য সরকার। তাই এখান থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মৃত আশা কর্মীদের 5 লাখ টাকা আর এই 6200 টাকায় মানুষ যতই করুক, তৃণমূল সরকার যতই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় যতই করুক, আশা কর্মীদেরকে ওনাদের মন গোলাতে পারবেন না। আশা কর্মীরা বুঝে গেছেন যে লড়াই করতে হলে আমাদেরকে রাস্তায় নামতে হবে। আর যা দিচ্ছে, আমাদের মাইনার থেকে শুরু করে আমাদের পেনশন অবধি যা যা কিছু দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে, এটা রাজ্য সরকার দিচ্ছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না। ওই জন্য যেখানে আশা কর্মীরা বুঝতে পেরেছে, মানুষ কেন বুঝতে পারছে না? মানুষ কি জেগে ঘুমাচ্ছে? এই জেগে ঘুমানোটা বন্ধ করতে হবে। নাকে সর্ষের তেল ঢেলে দিয়ে ঘুমানোর সময় নয়। কেননা এই 26-এর লড়াই শেষ লড়াই। মানুষকে স্বতঃস্ফূর্ত হয়ে লড়াই করতে হবে, তারপরে মানুষের জ্ঞান ফিরবে, তার আগে ফিরবে না। তাই এই মমতা সরকারকে বয়কট করুন সবাই, করে একে বাংলাদেশে অবিলম্বে পাঠান, না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি বলবো রেখাদি, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন এবং আজও তিনি বলেন, তিনি এ রাজ্যের মহিলাদের কথা, প্রান্তিক স্তরের মহিলাদের কথা, মা বোনেদের কথা তিনি বলেন। তিনি তার দলের যেখানে স্লোগান মা মাটি মানুষ, সেখানে কোথায় কি একদম একদম সরাসরি প্রহসন হচ্ছে, ঠকানো হচ্ছে মা বোনেদের। দেখুন, মা মাটি মানুষ থেকে এখন জয় বাংলায় চলে গেছেন। আপনি ভালো করেই দেখছেন। এখান থেকে 2024-এর আগে কিন্তু মা মাটি মানে স্লোগান দিতেন। এখন মা মাটির থেকে এখন মা মাটি মানুষের এখন সেরকম স্লোগান চলে, এখন জয় বাংলা স্লোগান চলছে। এখন আমাদের যে লক্ষ্মীর পাঁচালীটাকে, সেটাও আবার বাংলার পাঁচালী করে দিয়েছেন, দিদির পাঁচালী করে দিয়েছেন। তা আমি বলতে চাই যে আজকের এই হিন্দুদের মূর্তি এবং দেব দেবীদের নিয়ে এত এত নোংরামি করছেন। এখন একটা লক্ষ্মী দেবীর পাঁচালীকে নিয়েও সে এতটা নোংরামি করছেন,
সে পরবর্তীকালে যখন 2026-এ ক্ষমতায় আসবে সে আরো কি করবে। তাই আমি বলতে পারি যে মা মাটির সরকার কখনোই নয়, এটা শুধুমাত্র রোহিঙ্গাদের সরকার। মা মাটির নাম করে হিন্দু ভোট আর এই পশ্চিমবঙ্গের মানুষকে ধাওতাবাজি ভুল বোঝানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মা মাটির স্লোগান, মা মাটির গান এত কিছু করে আসেন। এখন দেখুন না, বাংলা জয় বাংলা স্লোগানে এটা কি বুঝতে পারছেন না মানুষ? এটা বাংলাদেশের স্লোগান, কেনই পশ্চিমবঙ্গে হবে? এখানে ভারত মাতা কি জয় হয়, এখানে বন্দে মাতরম হয়, এখানে জয় হিন্দ হয়, এখানে কখনোই হয় না। এখানে বা জয় বাংলা হয় না, এখানে কখনোই হয় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা একদমই পুরো প্রকাশ্যে এসে মানুষকে দাওতাবাজি করছেন, প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সর্বনাশের পথে ঠেলে নিয়ে যাচ্ছেন। মানুষকে বুঝতে হবে। আর লোক আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 26-এ বিধানসভার নির্বাচনের পরে যখন তৃণমূল সরকার আসবে সবকটাকে বা জয় বাংলা স্লোগান দেওয়া হবে। এখান থেকে বুঝতে হবে এই সরকার বাংলাদেশে মানায়, পাকিস্তানে মানায়, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের মাটিতে নয়। আর রেখাদি মাধ্যমিক পাশ করলেই মিলবে ভাতা, তাহলে পড়াশোনা, স্কিল, বুদ্ধি, ডিগ্রি, মানুষের যে অর্জিত ডিগ্রি শিক্ষার দ্বারা তার মূল্য কি থাকলো? উচ্চ শিক্ষা নেওয়ার প্রেরণা কোথায় থাকবে রেখাদি? যুবসাথী কি যুবকদের অলস করে দেবে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সাথীকে কেন খুলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ধাউতাবাজি করছেন। এর আগেও বলেছি, কথায় কথায় বলছি, আর এখনো বলছি, মাধ্যমিক পাশ করে ঘরে বসে থাকবে আর 1000 টাকা করে ভাতা নেবে, ভোটের সময় ভোট দেবে। এই তো, ওটাই তো বলছি। মানুষ অলরেডি যুব সমাজ রাস্তায় নেমে পড়েছে। তারা কি বলছে যে আমরা আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই। আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই। যতই করো ছলনা, আমরা তোমায় ছাড়ছি না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যে যুব সমাজ মানতে রাজি নয়। তারা ডিগ্রি নিয়ে, তারা কষ্ট করে পড়াশুনো করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার রক্ত জল করা পয়সায় তারা আজকের পড়াশুনো শিখবে, তারা এই ভাতা নেবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের 500 টাকা 1000 টাকা ভাতা নেওয়ার জন্য। এই ভাতায় আর কিচ্ছু হবে না। ভাতা আপনার কাছে রাখুন। আপনার যে ভাতার টাকাটা, এটা মানুষের ট্যাক্সের টাকা। এগুলো মানুষের টাকা, মানুষকে দিচ্ছেন। এইসব বা ধাওতাবাজি বন্ধ করুন। আপনার সর্বনাশ লেবে এসেছে। আপনি কি ভাবছেন যে মানুষকে বদনাম করে, প্রধানমন্ত্রীকে বদনাম করে আপনি আবার ক্ষমতায় আসতে চলেছেন? ওই জন্য এত নাচন কোদন, এত চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে আপনি আবার একটা লক্ষ্মী ভান্ডার বাজেট পেশ করলেন। আবার সেখান থেকে বলে দিলেন যুব সমাজের জন্য যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে 1000 টাকা ভাতা দেবেন। হ্যাঁ, তাহলে চাকরি নেই এই পশ্চিমবঙ্গে, চাকরি নেই এই বাংলায়, চাকরি নেই। তাহলে কিসের জন্য মানুষ ভাতা নেবেন? কিসের জন্য পড়াশোনা করছেন? আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন থাকলো যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভাতা দিচ্ছেন, আপনি চাকরি কেন দিচ্ছেন না? অবশ্যই, বা এই বাংলার যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। আজকের যাতে মেরুদণ্ড ভেঙে ঘরে বসে দাও, ইলেকশনের সময় আপনারা গিয়ে নির্বাচনের সময় ভোটটা দাও, দিয়ে ঘরে এসে হুইল চেয়ারে বসে থাকো, আর তোমাদের আর কোনো কাজ নেই। একদম একদম টিএমসি সরকারই ভেঙে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিচ্ছে। সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি এসেই আপনার সাথে এটা গল্প করছিলাম প্রথমেই অফ ক্যামেরা, যে সুপ্রিম কোর্টে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় মামলাকারী হিসেবে সওয়াল করলেন। এ এক নজিরবিহীন দৃশ্য। রেখাদি, উনি বিচারকের সামনে বলছেন যে গণতন্ত্র বাঁচান, বাংলাকে বাঁচান। মুখ্যমন্ত্রীর মুখে এই কথা মানায়? দেখুন, একজন মুখ্যমন্ত্রী হয়ে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, এটা মানে পশ্চিমবঙ্গের রেকর্ড ভেঙে দিয়েছে। আমাদের ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, এতগুলো রাজ্যের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে এই রাজ্যটা হচ্ছে রেকর্ড করা রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে এই অবধি, এই 2026 অবধি মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভেঙে দিয়েছেন। আর একেবারে যেটা বলবো, যেখানে আইনজীবীরা আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আইনজীবী হয়ে যদি মাননীয় যদি এর কাছে যদি আপনারা যদি প্রশ্ন করেন, তাহলে এখানে কি বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার কোনো যোগ্যতাই নেই। ওনার ওই কাউরাজি করার যোগ্যতাটা আছে। বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাকে বাঁচাবে। আরে গণতন্ত্র বাঁচাবে, গণতন্ত্র তো মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন। গণতন্ত্র বলে কিছু আছেই পশ্চিমবঙ্গে? আইন ব্যবস্থা কিছু আছে? আইন তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ির আঁচলে বাঁধা। এই আঁচলটাই দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আঁচলটা ভালো করে কেলিয়ে দেখবেন। আপনারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাইট নিতে যাবেন তখন কেলিয়ে দেখবেন, ওখানে আইন, শিক্ষা, স্বাস্থ্য সব বাঁধা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব বেঁধে নিয়ে চলছেন। কিচ্ছু মানায় না, এটা মানায় না। আর আমরা ওনার মুখ থেকে শুনতেও চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়
সুপ্রিম কোর্টে গিয়ে এটা একদম পরিষ্কার করে দিলেন। মানুষের কাছে হাসির খোরাক একটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যখন অন্য অন্য জায়গায় যখন প্রোগ্রামে যাচ্ছি শুধু বলছে যে দিদি আমাদের এই পাগলি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কবে যাবে, আমরা একে সহ্য করতে পারছি না, এ কবে, এমন নয় বলছে যে কবে দূর হবে বলুন তো। আমি বলছি, দেখুন যা দূর হবার সে তখন দূর হবে দাদা, আপনারা চিন্তা করবেন না, আপনারা ঠিক থাকুন, আপনারা ঐক্যবদ্ধ হন। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে গেলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কিন্তু হিন্দু মুসলিমের লড়াই না, এই লড়াইটা হচ্ছে মানুষের লড়াই, ধর্মের লড়াই। সনাতন ধর্মের উপরে দেখুন যেভাবে করে আক্রমণ, যেভাবে করে অত্যাচার লেবে আসছে, তা আগামী দিনে 2026-এ যদি ভারতীয় জনতা পার্টি না আসে তাহলে আপনাদের জীবন শেষ, আপনাদের ধর্ম শেষ, আপনারা কোথাও গিয়ে আপনারা বাঁচতে পারবে না। আপনাদের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হবে বাংলাদেশের মতন, আপনাদের ঘরের মেয়ে বউদের তুলে নিয়ে যাওয়া হবে বাংলাদেশের মতন। ঠিক ওখানে ইউনূস সরকার যেমন করছেন ঠিক আমাদের এখানে পশ্চিমবঙ্গে মমতা সরকার তাই করবে। নাহলে মমতা সরকার কখনো পারেন সুপ্রিম কোর্টে গিয়ে নিজের ওকালতি নিজে করতে, নিজের কুকীর্তি নিজেই আবার ছাপাই করছি, তাহলে এখানে কি বোঝা যায়? আমরা কখনো নিজের কুকীর্তির কথা ছাপাই করতে পারি? একটা মানুষের চোখ লজ্জা বলে একটা জিনিস থাকে। মামা একদমই। দিদি একা সব পারে, কখনো ডাক্তার, কখনো হ্যাঁ। গায়িকা, কখনো উকিল, কখনো পলিটিশিয়ান। মুখ্যমন্ত্রী হুম। নিয়ে কি বলবেন? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মা দুর্গার থেকেও অধিক ওপরে, ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে যেতে হবে। পশ্চিমবঙ্গ চায় না যে যেটা যার যেখানে স্থান, যাকে যেখানে সভা দেয় তাকে সেখানে রাখতে এই পশ্চিমবঙ্গের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সব থেকে সবার ঊর্ধ্বে চলে গেছেন, ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষ চায় উনি বাংলাদেশে চলে যাক, বাংলাদেশ থেকে উনি পাকিস্তানে যাবেন কি কোথায় যাবেন সেটা উনি নির্ধারিত করবেন, কিন্তু আপাতত ওনাকে বাংলাদেশে যেতে বলছেন মানুষ, মানুষ পশ্চিমবঙ্গে চাইছেন না। আমি একদম শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। শেখ শাহজাহান একদম সন্দেশখালীর ত্রাস বলে যে শেখ শাহজাহান পরিচিত ছিলেন, সেই শেখ শাহজাহান বলছেন, আমি কোট আন কোট বলবো রেখাদি, আমি তো টোটালটাই রাজনৈতিক শিকার। শেখ শাহজাহান বলছেন তিনি পুরোটাই রাজনৈতিক শিকার। এখানে বলার কি আছে? রাজনৈতিক ভাবে না পেরে উঠলে রাজনীতির শিকার করবে, মানুষ জবাব দেবে। যারা সিবিআই ইডি চালায় তারাই করে। এরপর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে ইডির ওপর হামলা চালানোর যে অভিযোগ উঠেছিল শেখ শাহ তার বিরুদ্ধে, সেই প্রসঙ্গ উঠতে তিনি বলছেন সম্পূর্ণ মিথ্যে, ভিডিও দেখাতে পারবেন? গোল গোল করে বললে হবে না। শেখ শাহজাহান বলছেন, ভিডিও দেখাতে পারবেন না মানে? যখন টিভি 9-এ যখন সৌরভ দা ঢুকেছিলেন, সৌরভ দাকে মেরে তার ক্যামেরা এবং তার ফোন সবকিছু যখন জলে ফেলে দেওয়া হলো, তাকে মারধর করা হলো, সেসব ভিডিও এখনো অব্দি টিভি 9-এ আছে, রিপাবলিকের কাছে আছে, সবার কাছে আছেন। আর শাহজাহান বলছেন রাজনৈতিক শিকার হয়েছেন, উনি ওনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বেগম মা ওনাকে ব্যবহার করেছেন। তা উনি যদি তৃণমূলের চামচা হয়ে, তৃণমূলের গুন্ডা হয়ে, যদি তৃণমূলের লোক নেত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওনাকে যদি ব্যবহার করেন, ওনাকে যদি আক্রমণ করেন, সে দায়িত্ব আর বিজেপি নিতে আসবে না। আপনি আপনি অপরাধ করেছেন, আপনি ইডি সিবিআইয়ের গায়ে হাত তুলেছেন, আজকের সন্দেশখালীর মানুষের উপর অত্যাচার করেছেন, আজকের সন্দেশখালীর মা বোনেদেরকে অসম্মানিত করেছেন, তার মানে প্রত্যেকটা মানে চলার মোড়ে তার প্রমাণ এখনো পড়ে আছে। এখনো অব্দি সেই জমি জায়গা মানুষ ফিরে পায়নি। এখনো অব্দি সেই মিথ্যে কেস তৃণমূল দ্বারা মানুষের উপর অত্যাচার করে যে কেসগুলো দেওয়া হয়েছে, সেই কেসের শিকার এখনো অব্দি সন্দেশখালীর মানুষ হচ্ছে। এখনো অব্দি মানুষের ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এখনো অব্দি শেখ শাহজাহান যা করে গেছিল, ওনার বাইক বাহিনী দিয়ে মায়েদের মহিলাদের তুলে নিয়ে গিয়ে যে হুমকি দেওয়া হয়েছিল, এখনো বর্তমানে এই সন্দেশখালীতে তাই চলছে। মায়েদেরকে ডেকে নিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদেরকে বলা হচ্ছে তৃণমূলে চলে এসো, তোমাদের বিজেপি সরকার তো বিজেপি করতে হবে না, তৃণমূলে আসার পরে আমরা তোমাদের পুরো সুবিধা দেখবো, টাকা পয়সার থেকে যা লাগবে সব দেবো, আর তার প্রমাণ খুব তাড়াতাড়ি দেবো। যাদেরকে বলেছে তারাও মিডিয়ায় এসে তারাও আপনাদেরকে বাইট দেবেন। এবার ওখানে যে কারা করছেন এবং ওখানে শেখ শাহজাহানের হয়ে যারা ওকালতি করছেন, শেখ শাহজাহান বলে গেছিল আমি চলে যাচ্ছি, তাই কি হয়েছে, 1001টা শেখ শাহজাহান রেখে গেছি, তাই হয়ে গেছে সেই 1001টা শেখ শাহজাহানের ভেতরে সন্দেশখালী বর্তমান বাস করছে যে শেখ শাহজাহান, তাদেরকেও জেলে যেতে হবে খুব তাড়াতাড়ি, তারও বন্দোবস্ত করা হচ্ছে। সন্দেশখালীর মা বোনেরা মুখ বন্ধ করে থাকে না, আর ঘাসে মুখ দিয়ে চলে না। সন্দেশখালীর মা বোনেরা অন্নদানা মুখে দেন আর নিজের চোখে রাস্তা চলেন। তাই যতই তৃণমূল সরকার যতই এত মানে করুক, মানুষকে ভুল বুঝাক এবং ডেকে নিয়ে যতই হুমকি দিক, ভয় দেখাক, মানুষ কিন্তু একতা আছে। তাই সন্দেশখালীর মানুষ বুঝিয়ে দেবেন। শেখ শাহজাহান বলছে আপনারা কেন্দ্রীয় সরকার সিবিআই ইডি দিয়ে শেখ শাহজাহান। আচ্ছা আপনি বলুন তো, শেখ শাহজাহানের মতন মানুষকে আমরা ফাঁসাতে কখনো পারি? মমতা ব্যানার্জি তো এত কিছু করছেন,
এত কিছু করছেন, এত প্রমাণ আপনাদের কাছে আছে। আপনারা তো দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তির এত ডাঙ্কা বেজে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু আপনাদের সামনে চলে এসছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ফাঁসাতে পারছে? শেখ শাহজাহানকে ফাঁসাবো আমরা কারা? আমরা কেউ নই শেখ শাহজাহানকে ফাঁসানোর। শেখ শাহজাহানকে যদি ফাঁসিয়ে থাকে আমরা এখনো বলবো যে তৃণমূল সরকার ফাঁসিয়েছে। যে তৃণমূল সরকার ওর মাথায় ছাতা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ওনার মাথায় ছিল সন্তান হিসেবে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসিয়েছে। একদমই। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, শিল্পী কবির সুমন সবসময় বিতর্কে থাকেন, সেই কবির সুমন নতুন গান বাঁধলেন, চলো বিজেপি তারাই, কি বলবেন? দেখুন, একজন শিল্পীর কাছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গে থেকে এরকম একটা গান বাঁধার, আমি তো বলবো এটা একটা লজ্জা, বাংলার লজ্জা, পশ্চিমবঙ্গের মানুষের লজ্জা, যে চলো বিজেপি চাড়াই। আমার মনে হয় যে উনি হয়তো এটা তৃণমূল তাড়াই করতে গিয়ে বিজেপি তাড়াই করে ফেলেছে। তা বিজেপি তাড়াই বললে বিজেপি তো তাড়ানো যায় না, কেননা বিজেপি তাড়াতে গেলে তার যোগ্যতা লাগে। একজন শিল্পী হয়ে তার যোগ্যতা ভুলে গিয়ে সে মমতা বন্দ্যোপাধ্যায় চটি চেটে সে বিজেপি তারাই একটা গান লিখে ফেলছে। অতএব সে এই পশ্চিমবঙ্গের মানুষের অত্যাচার বিরুদ্ধে একটা গান লিখতে পারলেন না। তাই আমি বলতে চাই যে যে শিল্পী আজকের এই গানটা লিখেছেন তাকে আমি বলতে চাই যে কবির সুমন, এই কবির সুমনকে আমি বলতে চাই যে আপনি গানটা লিখেছেন, খুব ভালো করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটছেন। আমার মনে হয় আপনি প্রকৃতই পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, আপনি বাংলাদেশ থেকে এসেছেন। আপনার 2002 সালের লিস্টে নাম নেই, 2002 এর লিস্টে নাম নেই, ওই জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই বিজেপি তারা এই গানটা লিখেছেন। তা আপনি গান লিখুন, এতে মানুষের কিচ্ছু যায় আসে না। বিজেপি সরকার চাইলে, বিজেপি সরকারে যা শিল্পী আছে তারা চাইলে আপনাকেও তাড়ানোর মতনও গান লিখতে পারেন। তাই আমরা চাই যে আমরা সুস্থভাবে, ভদ্রভাবে, সবার সাথে সম্মানের সাথে আমরা ভারতীয় জনতা পার্টিটাকে ক্ষমতায় আনবো এবং মানুষের কিভাবে সম্মান দিতে হয় আমরা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিতে চাই।